আরো খবর জানাবো আপনাদের। কিশোরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, ৯ বছর পর জেলা বিএনপির সম্মেলন হচ্ছে, নেতাকর্মীদের প্রত্যাশাটা আসলে কি? Cool perfume deodorant stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। মামুন, প্রত্যাশা অনেক নেতাকর্মীদের। এখানে এই বৈরী আবহাওয়া, বৃষ্টি ছিল, এখন গরম পড়ছে, বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিশোরগঞ্জ যে পুরাতন স্টেডিয়াম মাঠ রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যাশা, তারা বলছেন যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশের মানুষ প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্রের চর্চা যাতে বাংলাদেশ হয়। আপনি জানেন আজকের যে কিশোরগঞ্জ জেলা বিএনপির যেই সম্মেলন, ত্রিবার্ষিক যে সম্মেলন, সেটি শুরু হয়েছে বেলা 12:30টায়, যদিও 11টায় শুরু হওয়ার কথা ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের যে সম্মেলন সেটি উদ্বোধন করেছেন। তিনি অভিযোগ করেছেন, বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে আগামী যে বিএনপি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, যেমন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের সকল বিপদে আপদে যেমন ছিল, আগামীতেও তারা থাকতে চায়। বলছেন বিএনপিকে নিয়ে একটি মহল নানা ষড়যন্ত্র করছে, বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটানো হচ্ছে। তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আমি এর আগেও জানিয়েছি যে বিএনপি এই কিশোরগঞ্জ জেলা বিএনপির 9 বছর পর যে সম্মেলন হচ্ছে সেটিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। আপনি জানেন আজকে যেই সম্মেলনের প্রথম অধিবেশন চলছে, এখন কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব বক্তব্য রেখেছেন, এখন স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন। আপনি জানেন বিএনপি মহাসচিব ছাড়াও আজকে এখানে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এছাড়া কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তো প্রথম অধিবেশনে বিএনপি মহাসচিবের বক্তব্যের বলা যায় প্রায় বক্তব্যের পরে অধিবেশন শুরু হয়েছে। এখন চলছে বেলা 2:30 অথবা 3টার দিকে এই প্রথম অধিবেশন শেষ হবে। পরে মধ্যাহ্নভোজের বিরতির পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো পরের অধিবেশনে যোগ দিতে পারেন, ভার্চুয়ালি অংশ নিতে পারবেন। এই আজকের যে কাউন্সিল, এই সম্মেলনে প্রায় কিশোরগঞ্জ জেলা এবং জেলার যে 13টি উপজেলা রয়েছে এবং 8টি পৌরসভা রয়েছে, এখানে প্রায় 2090 জন কাউন্সিলর এখানে ভোট দিবেন দ্বিতীয় পর্বে। সেটা 4টা থেকে শুরু হবে। বিএনপির পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে, তারা বলছেন যে শুধু রাষ্ট্রের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নয়, দলের মধ্যেও তারা গণতান্ত্রিক চর্চা আনতে চান। বিশেষ করে এই যে কাউন্সিল হচ্ছে, এই কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূলে যেমন তাদের নেতৃত্ব নিশ্চিত হবে, পাশাপাশি আগামী যে নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের যে সাংগঠনিক অবস্থা সেটি আরো জোরদার হবে। মামুন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।